বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে শুরু করছি। দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন আপনারা। এই তো সামনে চলে আসছে, যেহেতু কেনাকাটায় করতে হইব, মেয়েকে নিয়ে চলে গেলাম স্টার মল্লিকে। ওখানে যাওয়ার পর আমার উদ্দেশ্য ওখানে যাম মেয়ের একটু কেনাকাটা, ওখানে যাব, যাওয়ার পরে কেনাকাটা করে আয়েশা পড়বো। আয়েশা মানে যেহেতু বাসায় রোজা রমজানের দিন আর মার্কেটে সারাদিন হয় না, আমার ভালো লাগে না, মানে এই কারণে ওখানে চলে গেলাম। 10টা দিকে গেছি, 11টা দিকে বাসায় এসে পড়ছি। তাহলে মনে করেন কেমন শপিং করছি। আর যাওয়ার পর দেখি কি এখন তো ভাইয়ারা দোকানই খুলে নেই। অনেকে বলতেছে আপনারা কি ভোর রাত্রে ভাত খেয়ে কি আর ঘুমা আসেন নেই, চলে আসছেন। তারপরে দেখি এখন তো কোনো অনেক মানুষ চলে আসছে, সবাই সকাল সকাল কেনাকাটা করার জন্য। আর তখন তো অনেক গরম ছিল, এই কারণে অনেকে মানুষ চলে আসছে, হেরা পরিষ্কার করতেছে। আর আমরা ওখানে কি করতেছি, দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি। আর এখানে ও যে আসিয়া নামে যে মেয়েটা ধর্ষক হয়ে মারা গেল, ওর নামে একটা মিছিল হইতেছে। আমি ওই ভয়েসটা কাইটে দিছি। আমার মেয়ে তখন নামবে, আমার মেয়ে বলতেছে আমি এখানে করবো, অংশগ্রহণ করবো, আমাকে করতে দাও, আমাকে নামতে দাও। মানে মেয়ে ওর বয়সী মেয়ে না, ওর বয়সী না, আমার মেয়ে বয়স ছোটো হতো, হে করবেই করবে। তখন এই যে চলে আসলাম। আসার পর এখান তো মনে করেন প্রথমে করলাম, মানে মেয়ে বলতেছে কি চলো আমরা বসুন্ধরা যাই। এসে আমাকে যদি এখানে ভালো না লাগে তাহলে আমরা বসুন্ধরা চলে যাবো, আগে এখানে দেখি, যদি এখানে দেখার পর ভালো লাগে তাহলে আমরা এখানে কেনাকাটা করবো, আর বসুন্ধরা যাবো না। মানে টার্গেট ছিল এখানে, যদি না তারপরে দেখতে দেখতে এখানেই পছন্দ হয়ে গেল। আর আমরা যখন ওই যে বললাম না ফার্স্ট টাইম যে কথাটা বলছি, মানে মেয়ে বলতেছি কি ওদিক দিয়ে আমি করতেছি, মানে একের নিচতলা থেকে উপর পর্যন্ত আমরা গেছি, ওই ভিডিওটা নেওয়া হয় নাই আমাদের। আর মানে খালি জায়গা মেয়ে এখান থেকে ওই পর্যন্ত দৌড়াইতে আসি, মানে এরকম করতেছে না, আমি হাসতে আসি, ওই দৌড়াইতে আসে আর আমি হাসতে আসি। আমাকে দেখো, আর কয়েকজন মানুষ ছিল, কিন্তু আমার ওই যে দেখছেন একটা কাঁচা হলুদ কালার ড্রেসটা ওই যে আমি দেখছি ধরছি, এই ড্রেসটা আমার কাছে অনেক ভালো লাগছে। মানে আমি বলতেছি মেয়ের এই ধরনের মধ্যে ড্রেস কিনবো, মেয়ে এত ভারী ড্রেস কিনবো না। এটা প্রাইস ছিল প্রায় 9,000 টাকার মধ্যে, মানে আমার বাজেট যেমন 15,000 মধ্যে ওর বাবা দিয়েছি, এরকম একটা বাজেট ছিল। তারপরে মানে আমার উদ্দেশ্য এই ধরনের মধ্যেই আর কিছু কেনাকাটা করে দিব। আর মেয়ে তো মাশাল্লাহ, মেয়ের আর ভাল লাগে না, কি করব, এখান থেকে কত ছটফট করতেছে, এখান থেকে ওখান যায়, ওখান থেকে ওখান যায়। ও যে দেখছেন আমি মাস্ক পরেই করতেছি, তার ভাল লাগতেছে না, সে খালে হাঁটতেই আছে। আর আমি তখন আবার একটু ভিডিও নিতেছি, মানে ওই ছটফট ছটফট করতেছে, মানে কতক্ষণে কেনাকাটা করব। মানে তার টার্গেট এখান থেকে সে কেনাকাটা করবে না, তার টার্গেট সে বসুন্ধরা যাবে। কারণ যে আমার ভাগ্নিরা সবাই ওখান থেকে শপিং করছে, ওখানে যাবো গা। এই আমাকে আগে এখানে দেখি, যদি না ভালো লাগে তা তো অপশন আছে, ওখানে যাব। তারপরে সে আবার ফুল গাছগুলো, আর এখানে না মানে অনেক ভালো লাগছে আমার এদিকে। আর এদিকে আমি যতটুকু মনে করি কালেকশনগুলো খুব সুন্দর সুন্দর কালেকশনগুলো উঠাইছি এর আগে করে। আর আমি এর আগে করছিলাম না, আমার তেমন একটা ভালো লাগে না এফিকা কালেকশনগুলো, আমার প্রত্যেকটা কালেকশন। আর সবসময় তো ভিডিও করা সম্ভব না, আমি আবার উপরে থেকে একটু ভিডিও করতেছি, এই কারণে মানে মেয়ে আবার লিফটে উঠতেছে নামতেছে, মই যে বললাম না ছটফট করতেছে। আর এখানে ব্যাগের কালেকশনগুলো মাশাল্লাহ খুব সুন্দর ছিল এখানে প্রত্যেকটাই। আর এই যে কসমেটিকের কথা বলবো কি, আমার না চোখ জোড়াই গেছে, এত কসমেটিক। আর আপনার কোনটা থেকে কোনটা নেবেন, অনেক ভালো লাগছে কসমেটিকগুলো। আমার মেয়েরে বললাম কি কিছু, সে কসমেটিক কেনাকাটা করলো না, কয় না আমার এটা আছে ওইটা আছে। আর এর ভিডিও পরবর্তীতে অবশ্যই দেখতে পারবেন আমি কি কি কেনাকাটা করছি, পরবর্তীতে ভিডিওতে আসবো। যদি আমি এই ভিডিওর সাথে অ্যাডজাস্ট করতে যাই তাহলে আমার ভিডিওটা অনেক লং হয়ে যায়, যেহেতু এখন রমজান মাস, অত লং ভিডিও কেউই দেখতে চায় না, কারণ স্বাভাবিক একটা 15 মিনিটে 20 মিনিটে ভিডিও কেউই দেখতে চায় না। আর আমি যেহেতু কাপড় চোপড়গুলো ওরকম আমি কি কি কেনাকাটা করছি আমি ওরকমভাবেই দেখাইছি আপনাদেরকে, এ কারণে ওরকম ভাবি কেউ দেখতে চায়, মানে এই কারণে বললাম কি আমি 2 ভাগে ভিডিওটা করলাম, ছোট ছোট করে ভিডিও করে 2টা সাইড করি। এই দেখছেন এদিক দিয়ে। আর কসমেটিক করলাম যে আপনার ভালো লাগবে না, ভালো লাগার বাধ্য হইতে হইব ওখানে পথে। কিন্তু ওখানে কসমেটিকগুলো না অনেক দাম, প্রচুর দাম। আমি আমার মেয়েরে কাঠফুলের এগুলো আছে না, কাঁটাগুলো আছে না, বাইরে কিন্তু 50 টাকা করে কিনে দিছি, ওখানে একদম 100 150। এই আমার মেয়ে বলতেছে কেন আমি যে জিনিস 50 টাকা কিনতে পারতেছি একই যে মা, আমি এখানে কিনবো না।
মানে সে এইদিকে হয়েছে কিনবো না, কিন্তু অন্যদিকে সে এগুলো এখান থেকে কিনবো। সে বলতেছে আমি ঘড়ি কালেকশন করবো। এর আগে আমার ভিডিওতে দেখছেন অনেকগুলো ঘড়ি কিনছে, সে আরও ঘড়ি কিনবো। হ্যাঁ আমার সম্ভব না হচ্ছে, কিন্তু সে ঘড়ি নাড়তাছে, আম্মু আমার 2টা ঘড়ি কিনে দাও। আমি কই না, এত ঘড়ি দিয়ে কী করবা, আমি ঘড়ি কিনে দিইনি। আর বিশেষ করে আমার মেয়ে যখন যেটা চায় সেটা আমি দিতে বাধ্য নয়। কারণ কি, ওই জিনিসটাই দিই আমি, আরও গোড়ায় ফিরে দেরি করে দিই এবং বোঝাই, যেটা আমার সামর্থ্য থাকে সেটা দিই। আর যদি ওই চাওয়ার আগে জিনিসগুলো পেয়ে যায় তাহলে তো ওর অভ্যাসটা খারাপ হয়ে যাবে, ওই তো পরবর্তীতেও চাইবো। হ্যাঁ আমি চাই আম্মু তো দেই, মানে অনেক জ্ঞানে চাইতে 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 তারপরে আমি দিই। যার সাথে সাথে আমি কোনো জিনিসই দিই না, এটা জানি না, এটা আমার মধ্যে কাজ করে। আমি চাওয়ানো সাথে সাথে কোনো জিনিস আমার মেয়েকে দিই না। হ্যাঁ দিব কয়েকদিন পরে দিব, সব কিছু এরকম আমি চেষ্টা করি। আর এখানে প্রোডাক্ট আমি যে জিনিসটা নিয়ে গেছিলাম ওগুলা পাইনি, তারপরে এসে চলে আসলাম। আমি একটা সানস্ক্রিমে লিগে আর একটা লিগেছিলাম, ওই সানস্ক্রিমটা এখানে নেই। তখন আমি বলতেছি কি তাহলে ওয়ারি থেকেই নিই, মানে আমাদের বাসার সামনে থেকেই, কিন্তু সানস্ক্রিমটা ওখান থেকে আনা হয়নি। আমার একটু ব্যস্ততার কারণে তারপরের মধ্যে আমি গ্রামে চলে আসছি। যাক, মেয়ের কথা চলে যাক। তারপর আমি মেয়েকে চেষ্টা করি ওরকম দিন, আর সবসময় না ওকে আমি বোঝানোর চেষ্টা করি, সবসময় নিচের লেভেলে মানুষের দিকে দেখো ওই কীভাবে চলে, এই হিসাবে আলহামদুলিল্লাহ আল্লাহ তোমাকে কত ভালো রাখছি, মানে এইভাবে আমি সবসময় বোঝানোর চেষ্টা করি। আর ওই যেটা চাই ওটা আমি সাথে সাথে দেওয়ার চেষ্টা করি না, কষ্ট জিনিসটা বোঝাইতে চেষ্টা করি। হ্যাঁ, অনেকে বলবেন একটা মেয়ে দিবা না কেন, একটা মেয়ে হয়েছে দেখে কি আমার চাওয়ার সাথে সাথে দিতে হইব না, আমি ওইটা দিব না। যে খাবার হোক, যে কোনো জিনিস হোক, আমি চেষ্টা করি ওটা দিব না। আবার যেটা মানে দিতে পারে ওটার সাথে সাথে দিই, ওই যে বললাম না। আর মানে ওদের কি কষ্ট জিনিসটা মানে আমি যদি এখনই না বোঝা পরবর্তীতে ওরা করবো না। সবসময় মানুষের একরকম কিন্তু যায় না, এই আমি ভালো আছি আবার খারাপ, বুঝছেন? তখন তো ওই সিচুয়েশনটা ওই মানায় নিতে পারবো না। এই কারণ কি, আমি ওর সব পরিবেশের সাথে সবার সাথে অ্যাডজাস্ট করাই, সব পরিবেশের সাথে অ্যাডজাস্ট করাই। হ্যাঁ, আমি ঢাকায় আমি হাই কোয়ালিটির সাথে অ্যাডজাস্ট করাই, নিম্ন প্রতিবাদে অ্যাডজাস্ট করে, আবার যে মধ্যমতে অ্যাডজাস্ট করে, মানে সবভাবে অ্যাডজাস্ট করাবে চেষ্টা করি। ওই আমাদের মানে যখন আমরা গ্রামে থাকি তখন গ্রামে ওভাবেই কথাবার্তা চলাফেরা ওরকমভাবেই করি, চেষ্টা করি। আর আমি সবসময় কষ্ট জিনিসটা বোঝাতে চেষ্টা করি। আমি দেখো, এই যে দেখো তোমার আব্বু কত কষ্ট করে, এত কষ্ট করে, আমাদের জন্যই তো কষ্ট করি, আমাদের জন্যই তো কষ্ট করে। তোমার আব্বু কিসের জন্য কষ্ট করবে, এত বছর ধরে তোমার আব্বু বাহিরে, আমাদের জন্য কষ্ট করে না কেন? ওই জিনিসটা ওর না বোঝাইলে ও বুঝতে চাইব না, ওই ফিলটা ওর আমি সবসময় বলি। তারপরে যাই হোক, আর এই যে আমার মেয়ের দই চেরা তো আপনারা অনেক ভিডিওতেই দেখছেন। এই যে আমার মেয়ে এখানে আমার মেয়ে বলতো আম্মু কি আমগুলো না অনেক মজা, আমি কই কি, জানো তোমার এখানে আমি একটা সালামির টাকার একটা ডিপ ফ্রিজ কিনে দিব। আমি কই তাই না? আমি কই কিসের জন্য? আব্বু যে অনলাইনে যে আমের অর্ডার দেয়, যে আমগুলি আসে না, তুমি ওর দেখে আম না ডিপ করে রেখে দিবা, মানে ওর কাছে এত মজা লাগছে। এমনি হাসতেছে, আমার বাবার কাছে বলতেছি, আমার বাবার কাছে বলতেছে, আমাকে জানো এগুলি কয়, হাসতে হাসতে কুটপানো ওর সালামি টাকা তোমার একটা ডিপ ফ্রিজ রেখে কিনে দিব, এই কথা বলতেছি। তারপরে সে একে একে সবগুলোই করছে। আর মাশাআল্লাহ আমার মেয়ের দই চিড়াটা অনেক মজা হয়, অনেক ভিডিওতে দেখছেন দই চিড়া, কিন্তু সব ভিডিওতে মেয়ে শেয়ার করে না, ওই বানাই দই চিড়াটা। আমার নানারা বলতেছে তুমি আমার হাতে দই চিড়াটা খেলে ফিদা হয়ে যাবে, এরকম বলতেছে। আর আমার ভিডিওটা ছাড়তে অনেক দেরি হয়ে গেছে, কিন্তু আমাদের শপিং করা হয়েছে 12 রোজায়, সে জায়গায় আমি এখন দিতেছি 21 রোজায়। এই কারণে এখন দেখতে যাচ্ছি না ভিডিওটা আর করে না, আর একটু ব্যস্ততার কারণে আমি ভিডিওটা দিতে পারিনি। আমি গ্রামে চলে আসছি, আজকে তাহলে আমার পরিবারের সাথে, আমার বন্ধুবান্ধবের সাথে আমি ভিডিওটা শেয়ার করি। অনেক আপুদের, জানি না আপনাদের কেমন লাগবে। যদি কোনো খারাপ দৃষ্টিতে, এখানে কোনো খারাপ দৃষ্টিতে কিছু দেখে থাকেন অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন। আর মানুষ মাত্রায় তো ভুল হয়, আমারও কথার মাঝে অনেকটা ভুল হতে পারে, অবশ্যই এটাও ক্ষমা দৃষ্টিকে দেখবেন। আর এখানে আমি একটু সালাদ টাইপের নিয়ে ও ডিম মশলা যেভাবে বানায় ওভাবে করতেছি, মানে আমার সবজিটাও খাওয়া হলো, আমার ডিমটাও খাওয়া হলো। আর এখানে একটু হালিম আনছিলাম, মামাদের মামেদের হয়ে যায় হালিম, তারপরে বসির শরবত, তারপরে বিভিন্ন ধরনের একটু যেভাবে ইফতারির আয়োজনটা করা হয় ওভাবেই করছিলাম, সাজাইছিলাম। আজকে আর বেশি তেমন একটা ভাজা পোড়া কিছু করিনি, বলতেছে আজকে আমরা এগুলো দিয়ে ইফতারি করবো। এই যে আমার মেয়ে আমরা সাজাই নিছি এভাবে, এগুলো দিয়ে ইফতারি করতেছি। আর আমি যখন ভয়েস দিয়েছি অবশ্যই আমার আউট কোনো ভয় যে কোনো কিছু আসতে পারে, অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন। আর এই যে হলো আমাদের গেন্ডারি রস, আমার মেয়ের পছন্দ, আর আমার এলে ভসি সরবত এটা খাইতে হইব। আর এই যে আমার মেয়ে এখানে সবজি রান্না করতেছে, আর আমি এখানে ডিম সিদ্ধ করতেছি। আর এই যে আমার মেয়ে এখানে সবজি রান্না করতেছে, আর আমি এখানে ডিম সিদ্ধ করতেছি। আর এই যে আমার মেয়ে এখানে সবজি রান্না করতেছে, আর আমি এখানে ডিম সিদ্ধ করতেছি। আর এই যে আমার মেয়ে এখানে সবজি রান্না করতেছে, আর আমি এখানে ডিম সিদ্ধ করতেছি। আর এই যে আমার মেয়ে এখানে সবজি রান্না করতেছে, আর আমি এখানে ডিম সিদ্ধ করতেছি। আর এই যে আমার মেয়ে এখানে সবজি রান্না করতেছে, আর আমি এখানে ডিম সিদ্ধ করতেছি। আর এই যে আমার মেয়ে এখানে সবজি রান্না করতেছে, আর আমি এখানে ডিম সিদ্ধ করতেছি। আর এই যে আমার মেয়ে এখানে সবজি রান্না করতেছে, আর আমি এখানে ডিম সিদ্ধ করতেছি। আর এই যে আমার মেয়ে এখানে সবজি রান্না করতেছে, আর আমি এখানে ডিম সিদ্ধ করতেছি। আর এই যে আমার মেয়ে এখানে সবজি রান্না করতেছে, আর আমি এখানে ডিম সিদ্ধ করতেছি। আর এই যে আমার মেয়ে এখানে সবজি রান্না করতেছে, আর আমি এখা
অনেকই তো আপনাদের সাথে ভগর ভগর করলাম, এখন বিদায় নেওয়া পালা। আবারও বলছি, আমার ভিডিওটা যে যেখান থেকে দেখেন অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবে। আপনাদের একটা লাইকের কারণে আমার ভিডিও করা উৎসাহটা বেড়ে যাবে। প্লিজ একটা লাইক দিতে টাকা পয়সা কিচ্ছু লাগে না, শুধু হাতে একটা চাপ দিবেন, এটাই। একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। আপনাদের কাছে আমার এই অনুরোধটা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই, আমি চেষ্টা করি যার যার ভিডিও দেখার আমি লাইক দিয়ে ভিডিওটা দেখা যায়। আমি যেমন মনে করি আমি অনেক কষ্ট করি, অন্য ওরকম কষ্ট করে ভিডিওটা করি। এটা যখন আমার ফিল হয়, তখন অনেকের যদি এরকম ফিল হয় অবশ্যই একটা লাইক দিলে কি হইব, আপনার কাছে আমি কিন্তু একটা টাকা পয়সা নিতে আসছি না, আর আপনি আমার কাছে টাকা পয়সা নিতে আসছেন না, এরকম। তো অনেক কথাই বললাম, যত কোনো বলতে থাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ হাফিজ।